বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়েছি ২টা শীতল। আর এই শীতলগুলো দেখুন, একটু ফ্রিজে রেখেছিলাম, তাই ভেজা ভেজা হয়েছে, কোনো সমস্যা নেই, যেহেতু আগে থেকে শুকনা ছিল। আর এখানে নিয়েছি অনেকগুলো পরিমাণ কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন আর শীতল। আমরা কিন্তু শুকনা মরিচের একবারে যে উপরে চামড়াটা আছে সেটা ফেলে দেব না, চামড়া সহ ভেজে নিতে হবে। কারণ ভাজার সময় উপরে চামড়াটা যখন পোড়া যাবে, ভিতরে খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে যাবে। তাই আমরা ওভাবেই ভেজে নিই। আর জানেনই তো, উত্তরবঙ্গের প্রিয় খাবার হচ্ছে শীতলের ভর্তা, লাপা শাক। তা লাপা শাকটা রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে যে আমি কেমন করে শীতলের ভর্তা করি, আপনারা দেখুন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, যেন আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দিতে পারি। রসুনগুলো আর কাঁচামরিচগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তা আমি দেখছি যে রসুন কাঁচামরিচটা একটু ভালো ভাজা যায়নি, তাই রসুনগুলো আমি নিচে নামিয়ে রেখে আবার কাঁচামরিচগুলো আর শীতলটা আমি ৪ ফালি ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বাড়ির করা শীতল, আসলে ঘ্রাণ তো থাকতেই হবে। এখন ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি, আর দিয়েছি উপরে একটু লবণ। শীতল বন্ধুকে আমরা বিভিন্নভাবে ভর্তা করে খেতে পারি। এটা রান্না করে খাওয়া যায়, মাছের সাথে, শোল মাছের সাথে খাওয়া যায়। আবার সাধারণত আপনারা এভাবে ভর্তা করে শীতের সময় এভাবে যদি আপনারা ভর্তা করেন, আর যদি শাক থাকে বা থাকে, গরম ভাতের সাথে খুব খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই চেষ্টা করবেন এভাবে একবার হলেও ভর্তা করে খেয়ে দেখার জন্য। আমি দেখেছি ইউটিউবে বা মোবাইলে দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের করে ভর্তা খাওয়া যায়। আমাদের উত্তরবঙ্গে কোনো বেশিরভাগের লোক সুন্দর সুন্দরভাবে ভর্তা করে খেতে পছন্দ করে। তাই আপনাদের মাঝে আজকে আমি ইউনিক শীতলের ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করছি। শিলপাটার মধ্যে আমি সুন্দর করে ভর্তাটা ভালো করে ভেজে নিচ্ছি, বেটে নিচ্ছি। এভাবে খুব মিহি করে একবারে বেটে নিব না, একটু আধা বাটা করে বেটে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে, আমার বাটা হয়ে গেছে। আর একবারে মিহি করে বাটা যাবে না। আর এই ভর্তাটা দেখুন কত লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও যে এত মজা হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।